আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে আমার এই ভিডিওর মধ্যে যে বিষয়টা উপস্থাপন করব তা অবশ্যই দ্বীন ইসলামের উপর এবং দ্বীনের যে মূল বিষয়টা তা আপনাদের সামনে পেশ করব। আজকের সহিহ আল বুখারীর গ্রন্থ অধ্যায় নম্বর 53 এবং 54 নম্বর অধ্যায়ে দুটি বিষয়ের আলোচনা। আল্লাহর গজবে বিধ্বস্ত ও আযাবের স্থানে সলাত আদায় করা সম্পর্কে এবং গির্জায় সলাত আদায় করা যাবে কিনা সে সম্পর্কে। আমাদের মুসলিমদের অনেকেরই জানা নাই যে গির্জায় সলাত আদায় করা যায় কিনা এবং আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত স্থানে সলাত আদায় করা যাবে কিনা এটা অনেকেরই ধারণা নেই। উল্লেখ করা হয়েছে এখানে যে আলী রাদিয়াল্লাহু আনহু যখন বেবিলনের ধ্বংসস্তূপে সলাত আদায় করা মাকরু মনে করতেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ওইসব আযাবপ্রাপ্ত সম্প্রদায়ের লোকালয়ে ক্রন্দনরত অবস্থা ব্যতীত প্রবেশ করবে না। কান্না না আসলে সেখানে প্রবেশ করো না, যেন তাদের উপর তা আপতিত হয়েছিল তা তোমাদের প্রতি আপতিত না হয়। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টা এখানে বুঝাইতে চেয়েছেন, তোমরা যদি আল্লাহর গজবপ্রাপ্ত কোনো স্থানে প্রবেশ করো বা ঢুকে যাও, সেখানে তোমরা ক্রন্দন অর্থাৎ কান্নাকাটি করার মাধ্যমে থাকবে এবং কান্নাকাটি না হওয়া পর্যন্ত ওখান থেকে বের হয়ে আসবে না, এমন তো অবস্থায় তোমাদের বের হতে বলা হয়েছে। এটা পাবেন আধুনিক প্রকাশনী 415 নম্বরে, আর একটা আছে ইসলামিক ফাউন্ডেশন, এখানে পাবেন 421। এই হাদিসের মান পুরোপুরি সহিহ। প্রিয় সকল দিনী ভাই, আপনাদের বুঝতে হবে যে আমরা আসলে কতটুকু দ্বীন ইসলাম থেকে গাফেল আছি। প্রশ্ন হচ্ছে, যদি আমরা দ্বীন সম্পর্কে সামান্যটুকু জ্ঞান রাখি তা যেন সহিশুদ্ধভাবে পালন করতে পারি, এটা দেখতে হবে। অথচ এখানে দেখেন হাদিসটা কত স্পষ্টভাবে প্রমাণ দিল যে আল্লাহর গজবপ্রাপ্ত ব্যক্তিদের কতটুকু অভিশাপ করা হয়েছে, এই হাদিসের মাধ্যমে তা প্রমাণ করা হলো। পরবর্তীতে বলা হয়েছে যে গির্জায় সলাত আদায় করার সম্পর্কে, যে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমরা তোমাদের গির্জাসমূহে প্রবেশ করি না, কারণ তাতে মূর্তি রয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু গির্জায় সালাত আদায় করতেন, তবে যেগুলোতে মূর্তি ছিল না সেগুলোতে, মানে যেগুলোতে মূর্তি ছিল সেগুলোতে নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তারা কি করছিল, যে হাবশায় দেখা মারিয়া নামক একটা গির্জার কথা উল্লেখ করা হয়েছে। তিনি সেখানে যেসব প্রতিচ্ছবি দেখেছিলেন সেগুলোর বর্ণনা দিয়েছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরা এমন সম্প্রদায় যে এদের মধ্যে কোনো সৎ বান্দা অথবা বলেছেন যে কোনো সৎ লোক মারা গেলে তার কবরের উপর তারা মসজিদ বানিয়ে নিত এবং তাতে ওই সব ব্যক্তির ছবি স্থাপন করে রাখত, এবং এরা আল্লাহর নিকৃষ্টতম সৃষ্টিজীব। ওইসব জাতিদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধিক্কার দিয়েছেন, বিধায় তিনি এভাবে হাদিসটার মাধ্যমে বিষয়টা উপস্থাপন করেছেন। প্রিয় সকল দিনী ভাই, দ্বীন ইসলামের প্রয়োজনের স্বার্থে ইসলামের জন্য মানুষের কাছে ব্যাপক হারে পৌঁছে দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই ভিডিওটিকে সাপোর্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। আর আমার এই চ্যানেলে যাতে করে আপনারা ইসলামের উপর আলোচনা করে আরও বিস্তারিত আপনাদের সামনে পেশ করতে পারি, তার জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।